পাটুলি। এই গরমে সন্ধ্যায় পাটুলি হচ্ছে এক সেরা ঠিকানা। নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। কলকাতা এসেছো অথচ পাটুলি যাওনি, তাহলে কি করে হবে? চলো পাটুলি আজ তোমাদের ঘুরে দেখাই। পাটুলিতে কিভাবে যাবে, কি রয়েছে, সমস্ত কিছু আজকে আমার এই ভিডিওতে থাকবে। এখান থেকে পাটুলির দিকে হাঁটা শুরু করলাম। এদিকে সুন্দর একটা লাইটিংয়ের মাধ্যমে এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব। এইটা হচ্ছে পাটুলির নৌকা বাজার। এটা অনেক আগে যখন পাটুলির প্রথম এই নৌকা বাজারটা ছিল, পুরো পুকুরের ওপরে পুরো নৌকোর মতো দেখতে ছোট ছোট বাজার করেছিল। এটা প্রথমের দিকে ছিল, এখন কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে, খুব একটা ভিড় নেই, শুধুমাত্র কয়েকটা চায়ের দোকান ছাড়া এখানে কিছু নেই। কিন্তু চাইলে এখানে সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, কিন্তু সেরকম এখানে ভিড় নেই। আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব, যেখানে এখন বর্তমানে যে পাটুলি রয়েছে। এইবারে পাটুলি আসবে কি করে? পাটুলি আসার জন্য অনেক পথ রয়েছে, তার মধ্যে আমি দুটো পথ তোমাদের বলছি। তার প্রথমে কোনটা? প্রথম হচ্ছে শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় সোনারপুর, বারুইপুর, ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার যে কোনো একটা লোকাল ধরে চলে আসতে হবে বাঘাযতীন স্টেশনের কাছে। বাঘাযতীন থেকে হেঁটে মাত্র 5 মিনিট থেকে 6 মিনিট লাগে পাটুলি আসতে। আর একভাবে পাটুলিতে আসা যায় কবি সুভাষ মেট্রোগামী যে কোনো মেট্রো ট্রেন ধরে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে বেরিয়ে এসে হাঁটা পথে 5 মিনিট থেকেও কম লাগতে পারে। সামনেই রয়েছে পাটুলি। মেট্রো স্টেশনের নাম শহীদ ক্ষুদিরাম। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে হেঁটে আসলে সবার প্রথমে এই জিনিসটা দেখতে পাবে, গণেশের মূর্তি আর ভীম। তার ঠিক উল্টো দিকে ফওয়ারা দেখতে পাবে, সাথে একটা ব্রিজ দেখতে পাবে, যেটি হাঁটা যায় না, জাস্ট ভাসমান একটা ব্রিজ রয়েছে, কোনো রকমভাবে হাঁটা যায় না। সুন্দর লাইটিংয়ের মাধ্যমে ব্রিজটাকে সাজানো রয়েছে। চাইলে এখানে দাঁড়িয়ে সুন্দর এক ফটো তুলতে পারো। পাটুলিতে ঘোরার সাথে সাথে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে। এখানে আলাদা করে ফুড কোর্টের ব্যবস্থা রয়েছে এবং সমস্ত রকমের কলকাতার বিভিন্ন ধরনের সমস্ত স্ট্রিট ফুড খাবার এখানে তুমি পেয়ে থাকবে। সমস্ত রকমের তুমি যেটা চাইবে ম্যাক্সিমাম খাবারটা এই ফুড কোর্টের এখানে পাওয়া যাবে। অনেকটাই ভিড় রয়েছে এবং প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু সার্ভ করছে। এই সমস্ত সুস্বাদুকর খাবার কিন্তু এখানে পাওয়া যাবে। সাথে এখানে কোন খাবারের কী দাম পুরো আমি চার্ট পুরো ভিডিওর মাধ্যমে দিচ্ছি, তোমার চাইলে দেখে নিতে পারো কোন খাবারের কী দাম রয়েছে। ফুড কোর্টে যে খাবারগুলো পাওয়া যায় খেতে কিন্তু দারুণ সুস্বাদু, কিন্তু দাম একটু বেশি। সুস্বাদু তাই একটু দাম বেশি। আমার ভালোবাসার শহর কলকাতা। পাটুলিতে আসলে এটা দেখতেই পাবে। আর দেখতে পাবে বাংলায় 2 চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল মোহনবাগান ইস্টবেঙ্গলের চিত্রমূর্তি। সাথে সুন্দর বসার জায়গা রয়েছে, যেখানে বসে গ্রীষ্মের সন্ধ্যা উপভোগ করতে পারবে। আর দেখতে পাবে মায়ের হাতে বিশ্ব। আর বাংলার বহু প্রচলিত উৎসব দুর্গা উৎসবে আদলে তৈরি বিভিন্ন কারুকার্য দেখে বেশ ভালো লাগবে। আর দেখতে পাবে আমার ভালোবাসার পাটুলি। আর ঠিক এরকম মূর্তিও দেখতে পারবে এবং সুন্দর সুন্দর ফটোও তুলতে পারবে। আর রয়েছে দক্ষিণেশ্বর আদলে তৈরি দক্ষিণেশ্বরের মন্দির। খুব সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে, মনেই হবে যে পুরোটাই দক্ষিণেশ্বরের মন্দির। এটি কিন্তু এই পাটুলিতে রয়েছে এবং সুন্দর একটা ভিউ এবং সুন্দর ফটোগ্রাফিও সাথে করতে পারবে। এই যে পাটুলি দেখছো, এই যে পাটুলি রয়েছে ঠিক এই পাশটাতে রয়েছে বিখ্যাত সেই পার্ক, বিবিসি পার্ক, যেটা হচ্ছে বেনুবন ছায়া। ঠিক এখান থেকে এই ওভারব্রিজটাও দিয়ে যাওয়া যাবে। এই যে একটা ওভারব্রিজ রয়েছে এখানে, এই যে ওভারব্রিজ রয়েছে এখান থেকে, এই ওভারব্রিজতেও যেতে পারো, আর নইলে ওই সামনের থেকেও যাওয়া যাবে। এখানে হচ্ছে সেই বিখ্যাত পার্ক, বিবিসি পার্ক, বেনুবন ছায়া। আর একদম এই পাটুলির ঠিক অপোজিট সাইডে